करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये कनक जलद गात्र नीलसनाब्जनेत्र मृगमदबर भालो मालती कुंदमालो तरल तरुण वेश नीलपीताम्बरेश स्मरन् निकुंजे राधिका कृष्ण चंद्रो हा देवी काकु भर गद गदयाद वाचा याचे निपत्त भूवि दंडवत उद्भटार्ति अस्य प्रसादमबुधस्य जनस्य कृत्वा गांधर्विके निजगणे गणनां विधेहि अंगश्यामलिमच्छटा विरवितो मन्दीकृतन्दीवरम् जागुडरोचिसां विदधतं पट्टाम्बरस्य श्रिया वृन्दारण्यनिवासिनं हितिलसद्दामं विरामोदरम् राधास्कन्धनिवेशितोज्ज्वलभुजं ध्येयेन दामोदरम् भक्ताविहीना अपराधलक्षै चित्वाश्च कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दं वृन्दे नमस्ते चरणारविन्दम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सकले हाथ उठिए एक संगे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आमी सर्वप्रथम अस्मदीय परम आराध्य गुरुपाद पद्म ओम विष्णुपाद परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज ओम विष्णुपाद परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज एवं समस्त गुरुवर्गेर श्रीचरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणिपात ज्ञापन करी तदनंतर मंचस्थासीन कृतज्ञपाद श्री परमहंस महाराज और समस्त वैष्णव एवं वैष्णवीगण के यथायोग्य प्रणाम एवं सादर अभिनंदन एवं गौरवत प्राण सज्जन वृंद हरिकथा पिपासु शत्रुवृंद एवं मातृमंडली के यथायोग्य अभिनंदन। हमारे काছে একটি প্রশ্ন এসেছে এই প্রশ্নের উত্তর আমি
পাঠের শেষে দেব। আগে অন্যান্য বক্তাগণ বলবেন, আমার যখন সময় আসবে আমি এর উত্তর দেব হরিকথায়। আমি সর্বপ্রথম সত্যকে অনুরোধ করি ও আপনাদের গ্রামেরই ছেলে শ্রীপতি সামন্ত, ওনার নাতি বা যিনি মুখ্য আয়োজক তপনগিরির ভাগনা, ও প্রথম হরিকথা বলবে, তারপর আমরা আনন্দ করব। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम আমি আমার গুরুপাদ নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুপাদ অষ্টদশ শ্রীমদ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, তৎপশ্চাৎ বিষ্ণুপাদ অষ্টদশ শ্রীমদ ভক্তি বেদান্ত মাধব মহারাজ, পরমহংস মহারাজ, সমস্ত বৈষ্ণবগণ সবাইকে আমার সাদর সম্ভাষণ আর প্রণাম। মহারাজ বলছেন কিছু বলতে আমাকে। আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি, এর কিছু কারণ আছে। সাধু সঙ্গ করার জন্য এসেছি, তাই না? তো মহারাজ এখানে কোনোদিন আসেন নাই। ওনার পুরো নাম আমি বললাম, বিষ্ণুপাদ অষ্টদশ শ্রীমদ ভক্তি বেদান্ত মাধব মহারাজ। উনি মেদিনীপুর থেকে এসেছিলেন। উনি ওখান থেকে সমস্ত পড়াশোনা শেষ করার পরে ওখানে গুরুদেবের কাছে এসেছেন, বিষ্ণুপাদ অষ্টদশ শ্রীমদ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ। আর যবে থেকে এসেছেন তবে থেকে 30 বছরেরও বেশি ওনার সেবা করছেন কন্টিনিউয়াসলি। মানে গুরুদেবের সঙ্গে থাকা, সকাল থেকে উঠা, সকালে গুরুদেব 3টে বাজে ওঠে, তার আগে ওঠে, কারণ গুরুদেবের জল দরকার কি অন্য কিছু দরকার, তার আগে উঠতে হবে, তাই না? সকাল থেকে শুরু করে গুরুদেবের জল থেকে শুরু করে গুরুদেবের মেডিসিন থেকে, গুরুদেবের অ্যাকচুয়ালি হার্টের পেশেন্ট ছিলেন। তারপরে উনি ভজনও করতেন খুব, সমস্ত কিছু যা কিছু খুব ভজনশালী লোক ছিলেন। তো সমস্ত কিছু টাইম টু টাইম ওনার হাতে পাশে থাকতো। উনি সারা দিন সেবা করতেন। সকালে রান্না করা, ফির সকালে প্রসাদ দেওয়া, ফির ওনার থালা বাসন দেওয়া, ফির আবার রান্না করা, ফির তার সঙ্গে সঙ্গে আবার গুরুদেব ক্লাস দিতেন 3 টাইমস। সেগুলো শ্লোকও মুখস্থ করা, পড়াশোনা করা, ঠিক টাইম ওগুলো উত্তর দেওয়া, তার সঙ্গে সঙ্গে দুপুরে রান্না করা, ফির দুপুরের পরে আবার ওনার পদসেবা করা, যাতে উনি বিশ্রাম করতে পারেন। তারপরে আবার উঠে আবার বিকালে হরিকথা আছে, বিকালে রান্না আছে, সমস্ত কিছু প্রতিদিন 30 বছরের উপর বেশি করেছেন। তারপরে কেবল ভারতবর্ষে করেন না, কারণ গুরুদেব 1996 থেকে সবসময় ভারতের বাইরে ভ্রমণ করেছেন। ভারতের ভ্রমণের সময় গুরুদেব সবসময় বই লিখতেন, গ্রন্থের পর গ্রন্থ লিখে গেছেন। কারণ আমাদের গোস্বামীবর্গ সমস্ত প্রায় বাংলা ভাষায় লিখে গেছেন। উনি এগুলো সব ট্রান্সলেট করেছেন হিন্দিতে, পরে আবার ইংলিশে। তো উনি ওই সময় গুরুদেবের সেবা করার সময় অ্যাকচুয়ালি 3টে পিএইচডিও করেছেন এর সাথে সাথে। তার সঙ্গে সঙ্গে গুরুদেবের যে বইগুলো যিনি লিখতেন ওগুলো প্রুফরিডের জন্য, মানে এডিটিং আর প্রুফরিড ওসব কাজেও লাগতেন, হেল্প করতেন। তার সঙ্গেও রান্না করেছেন, সমস্ত কিছু কাপড় ধোয়া থেকে শুরু করে সবকিছু করেও তার সঙ্গে সঙ্গে বইয়ের কাজও করতেন গুরুদেবের সঙ্গে। আবার ওর সঙ্গে থাকতেন, রান্না করতেন, খাওয়াতেন, শোয়াতেন, ফির আবার নিচে শুতেন। এরকম করে 30 বছর 24/7 ওনার কাছে থাকতেন, ওষুধ দেওয়া থেকে শুরু করে সবকিছু। আর সারা পৃথিবী 50 বারেরও বেশি মনে হয় ট্রাভেল করেছে। পুরো পৃথিবীর যে কোনো দেশের নাম আপনি দিতে পারেন, সব জায়গায় গেছে। 50 বারেরও বেশি ঘুরে এসেছে অলরেডি, তাই না? আর আজও পর্যন্ত ঘুরছে। আর 3টে পিএইচডি তার সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে করেছে, কারণ 3টে পিএইচডি ইন্ডিয়াতে করা সম্ভব নয় একসাথে, কেবল আমেরিকাতে সম্ভব। তো উনি ওখান থেকেও তার সঙ্গে করেছেন। তা আজ পর্যন্ত উনি গুরুদেবের পরে ওই ধারা, যেমন পূজ্যপাদ ভক্তিবেদান্ত তীর্থ মহারাজ আসে এখানে প্রচার করতে, তো উনি বিদেশে যান, বেশি বিদেশিকে প্রচার করেন। আজ উনি এখানেও এসেছেন আপনাদের সামনে।
আসছেন আজকে আর আপনাদের সাধু সঙ্গ দান করার জন্য এসেছেন। শাস্ত্রে বলছেন সাধুরা কেন বাড়িতে আসে, যে ভগবদ গীতা ভগবতা তিতির্ভূতা স্বয়ং প্রভু তীর্থ কুরবান্তি তীর্থানি শান্তস্থানে গদাবৃত। বলছে সাধুরা কিছু নিতে আসে না, দিতে আসে। কারণ সাধু যেখানেই যাচ্ছে ওখানেই পবিত্র হচ্ছে যাওয়ার সঙ্গে সঙ্গে। কারণ কেন বলো, বলে গোবিন্দ তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সাধুর হৃদয়ে ভগবান বিশ্রাম করে থাকে। যখন নারদ ঋষি একবার বৈকুণ্ঠে গেলেন, জিজ্ঞাসা করে দেখলেন কি বৈকুণ্ঠে ভগবান নাই, নারায়ণ বিষ্ণু নাই। উনি ওখান থেকে যোগীদের হৃদয়ে, যোগীদের যেখানে যজ্ঞ হচ্ছে ওখানে গেলেন, ওখানেও বিষ্ণুকে দেখতে পেলেন না। আর যেখানে গেলেন সেখানেও দেখতে পেলেন না, সব জায়গায় খুঁজে পাচ্ছেন না। একদিন যখন দেখা হলো জিজ্ঞাসা করলেন কি প্রভু আমি বিষ্ণু বৈকুণ্ঠে গেলাম ওখানেও নাই, যেখানে যোগীরা থাকে ওখানেও নাই, তো আপনি কোথায় ছিলেন? না হং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী না হৃদয় নচ, যোগীর হৃদয়েও আমি থাকি না। যোগী যেখানে থাকে ওখানে থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারায়ণ। মদ ভক্ত যত্র গায়ন্তি, এটা বুঝতে পারছেন একটু, সংস্কৃত হলো বুঝে যাচ্ছে। আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন করে আমি ওখানেই সবসময় থাকি আর হৃদয়ে থাকি। তাই দেখুন আজকের উনি এত দূর থেকে, আমরা মালয়েশিয়া থেকে 3 দিন আগে 4 দিন আগে মালয়েশিয়া থেকে এসেছি। রাত্রি 1টা-2টোর সময় ল্যান্ডিং হয়েছে, তারপর সকাল সঙ্গে কাকদ্বীপে এসেছি। 3 দিনে প্রোগ্রাম করে এখানে আসা হয়েছে। 3-4 মাস পুরো বাইরে, ইন্ডিয়ার বাইরে সঙ্গে এসেছে। উনি চাইছিলেন কি আপনাদের কাছে আসতে, একবার সবার সঙ্গে সঙ্গ করতে, কিন্তু অ্যাকচুয়ালি সবার সঙ্গে না, আমাদের উনার দরকার। উনি আমাদের কৃপা করার জন্য এসেছেন, কারণ উনার হৃদয়ে ভগবান গোবিন্দ স্বয়ং আছেন। আর উনি যেখানে আছেন, যেখানে হয়ে কথা করছেন ওখানেই গোবিন্দ আছেন, তাই না? এই জন্য আমরা এখানে কি জন্য এসেছি? সাধু সঙ্গ করার জন্য। সাধু সঙ্গ কাকে বলে? আমাদের গোস্বামী বর্গ বললেন সাধু সঙ্গ হচ্ছে সাধনতি সাধয়তি চ কৃষ্ণ প্রেম। যিনি নিজে ভজন করেন, সাধন করেন, আর অপরকেও ভজন সাধন করার শিখায়। কি জন্য? কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। উনাকেই সাধু বলে। সাধু যাকে তাকে বলে না, কেবল সাধু কাপড় পরলে সাধু হবে এরকম কথা নয়। যিনি নিজে ভজন করেন। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন আপনি আচরে ধর্ম অপরে শিখানো যায়। অবশ্য এদের যে শ্লোক, একটা শ্লোকও আছে, আচিনতি যে শাস্ত্রার্থম আচারে স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য তেন কীর্তিত। যে নিজে আচরণ করে অপরকে আচরণ করে শিখায় তাকে আচার্য বলা হয়। আচার্য শব্দের অর্থ গুরু। আচার্য গুরু সিমিলার অলমোস্ট, তাকে আচার্য বলে। নিজে আচরণ করে তারপরে অপরকে শিখায়, না হলে ও শিখবে না। এরকম অনেক উদাহরণ আছে। মহাপ্রভু নিজেও বলেছেন নিজে আচার না করলে অপরকে উপদেশ দিলে ও কোনোদিনও শুনবে না, আর ও কাজ চলবে না, 1-2 দিনের জন্য থাকতে পারে, তারপরে শিখবে না। তো আচার্য করেন। আর তাই আজকে উনি আমাদের আচার্য। আমাদের গরিব সমিতি ট্রাস্ট আর ইন্টারন্যাশনাল গ্রুপ সমিতি, উনি আচার্য গুরু। নিজে প্রচার করেন, নিজে প্রথমে আচরণ করেন, গুরু সেবা করেছেন 30 বছরের উপর। এখন সবাইকে শিখাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে সবাইকে সাধু সঙ্গ প্রদান করছেন। তাহলে আমরা এখানে সবাই এসেছি এই কারণে কি কয়েক মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য সাধু সঙ্গ ওনার কাছ থেকে লাভ করার জন্য। আর আমি এখানেই শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন, বাংলায় বলতে একটু অসুবিধা হয়, বিদেশে ছিল অনেকদিন তো, ওই মাঝে ইংলিশ শব্দ বলছে, ইংলিশে বলতে খুব এক্সপার্ট। এখন এই পরমহংস মাঝে অনুরোধ করি কিছু কথা শ্রবণ করাবে পরমহংস মহারাজ। সুমন কোথায়? সুমন এই সুমন, সুমন কই যে? ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन
गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। भक्ताविहीनाय अपराधलक्ष्यै क्षिप्तास्य कामादितरङ्गमध्ये कृपामयि तं शरणं प्रपन्न वृन्दे नमस्ते चरणारविन्दे। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। बोल हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हाथ उठिए सबाई बोल हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবার তো হাত উঠেনি আর কারোর আওয়াজও আমি শুনতে পাইনি। সবাই দু হাত সোজা উঠুন, উঠান। হ্যাঁ, আবার জোরে বলুন হরে কৃষ্ণ আওয়াজ নাই, জোরসে বলেন হরে কৃষ্ণ একটু বেড়েছে। মায়াপুরে গেছে, নবদ্বীপে গেছে, আবার যায়নি এখানে। বুঝি পারে যাবে কি করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সামনে বলছে, পেছনে গিয়ে একটাও বলছে। ঠিক আছে, আবার জোরে বল তাড়াতাড়ি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি জয়। বিষ্ণুবান अष्टोत्तर सदस्य भक्तिवेदांत श्री माधव गोस्वामी महाराज की नित्य लीला विष्णु अष्टोत्तर सदस्य भक्तिवेदांत श्री वामन गोस्वामी महाराज की नित्य लीला विष्णु अष्टोत्तर सदस्य भक्तिवेदांत श्री नारायण गोस्वामी महाराज की ब्रह्म माधव गोस्वामी सभी आचार्य वृंद की समवेत भक्त वृंद की प्रेमानंदे हरि बोल। ध्वनि दान देखी ঘুরিয়ে নিয়ে আসো, তারপরে কেমন উলুধ্বনি দিতে হয় মহাদেব আপনাদের সবাইকে শিখিয়ে দেবে। সর্বপ্রথম পরমারাধ্য গুরুপাদ বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত স্বামী নারায়ণ গোস্বামী মহারাজ শ্রী চরণ সরজি অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি। সভাতে উপস্থিত সভাপতি মহাশয় এবং গৌরী বেদান্ত সমিতি ট্রাস্ট এবং আইজিবিটি প্রেসিডেন্ট এবং আচার্য পূজ্য মাধব মহারাজের চরণে ধন্যবাদ প্রণাম। সভাতে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে ধন্যবাদ প্রণাম স্বীকার। হরে কৃষ্ণ। তো সত্যপ্রভু সাধু সঙ্গীর কথা বলে গেছেন না, তা আমরা আমাদের নবদ্বীপ দোল উপলক্ষে নবদ্বীপ ধাম মন্দির পরিক্রমা উপলক্ষে এখানে আমরা কয়েকদিন ছিলাম এবং আমরা প্রোগ্রাম এবং কালেকশন করে গেছি। আপনারা যথাসাধ্য আমাদেরকে সাহায্য করেছেন এবং ভবিষ্যতে করবেন আশা রাখি। এবং
আজকে বউ সব চলে আসে। আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্যের দিন, একথা বলে বোঝানো যাবে না। যতক্ষণ না আপনারা নিজের হৃদয়ে সেটাকে অনুভব না করতে পারেন, তাই না? এইখান থেকে আপনাদের এক ছেলে, হ্যাঁ, ছোট্ট অবস্থায় 12 বছর বয়সে ক্লাস 6-এ পড়তো, এখান থেকে চলে যান। তারপরে সত্য তো ছোটবেলা থেকে গেছে না, সেও ছোটবেলা থেকে গেছে, আচ্ছা কলেজে পড়তো। আর সামনে আমরা যাকে দেখতে পাচ্ছি, আপনারা সব অনেকে মেদিনীপুর থেকে এখানে এসেছেন, তাই না? আপনাদের হয়তো আগের পূর্বপুরুষরা মেদিনীপুরের লোক। তা আমাদের মহারাজজিও মেদিনীপুরের লোক, আর আমিও তার সঙ্গে আছি মেদিনীপুরে। মেদিনীপুরের মাটি অত্যন্ত পবিত্র, কেন ওখানে আমাদের প্রচার ভালো হয়। যদি এখানে আমরা 24 পরগনায় আমরা বেশি করে সময় দিই, আমাদের তীর্থ মহারাজ এখন মাধব মহারাজ দিচ্ছেন সময় আস্তে আস্তে। এর আগে তিনি আমরা পূর্বাশ্রমের দিকে গেছিলেন, এবারে কাকদ্বীপ এই দিকটাও মানে করছেন, এটা খুব ভালো। তো এখন কি বললাম যে সাধু সঙ্গের ফলটা হৃদয়তে উপলব্ধি করতে হয়। সাধুদের সঙ্গে থাকলে সাধু সঙ্গ হবে না। হবে কি? সাধুরা, সাধুবর্গরা, গুরুবর্গরা, বৈষ্ণবরা যে আদেশ, যে উপদেশ আমাদেরকে আপনাদেরকে দিয়ে যাবেন, এবং সেটা যদি আমরা পালন করার চেষ্টা করি, তাই না? সাধিতে সাধিতে জীব কৃষ্ণোন্মুখ হয়। একদিনে তো আমরা কি বড় হইনি, সময় লেগেছে। তাই একদিনে আমরা সাধু হতেও পারবো না, এটা ঠিকই। কিন্তু এই নয় যে সাধু হওয়ার জন্য আমরা চেষ্টা করব না, এটা নয়। আমাদের চেষ্টা করতে হবে কিভাবে সাধু হতে হবে। এবং এইখানে আজকে বহু বছর ধরে কিন্তু প্রচার হচ্ছে, হচ্ছে কিনা? এবং আমাদের মহারাজরা বারবার করে কিন্তু আপনাদের অনেক উপদেশ দিয়ে গেছে, হ্যাঁ, সঙ্গ দিয়ে গেছে, আপনারা অনেক বছর পর বছর সেবা করেছেন। কিন্তু এখানে কজন আপনারা হরিনাম করছেন বা দীক্ষা নিয়েছেন? হয়তো আপনারা গ্রামের কারো কাছ থেকে দীক্ষা নিয়েছেন বলে বলছেন, ঠিক আছে, কিন্তু মহাপ্রভুর যে শিক্ষাধারা আজকে যে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, এমন নয় যে শুধু আপনাদের গ্রামে। এখন যদি শুনলেন সত্যবাবু কি বলে গেলেন, হ্যাঁ, প্রথমে স্বামী মহারাজ প্রথম বিদেশ যাত্রা করেছিলেন, হ্যাঁ, তার আগে মানে বিবেকানন্দ গেছিলেন, তিনি একজন ভগ্নী নিবেদিতাকে নিয়ে এসেছিলেন। যখন স্বামী মহারাজ গেছিলেন, তার জন্ম হয়েছিল কলকাতায়, তিনি বহু বহু বিদেশি ভক্তদেরকে নিয়ে এসেছিলেন। এবং মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর কি? ভারত ভূমিতে জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পর উপকার। এই পরোপকারটা কি? পরোপকারটা কি? কেউ খেতে পাচ্ছেন, তাকে খেতে দিলেন, আর কাপড় নিয়ে কাপড় দিলেন, কারোর ঘর বাড়ি নিয়ে ঘর বাড়ি দিলেন, যে সরকার এখন তো আপনাদের ঘর দিচ্ছে 1,20,000 টাকা, হ্যাঁ, তো এটা কি কি উপকার বলে? কতখানি উপকার বলে? আপনাদের কৃষক বন্ধু সহায়ক অনেক টাকা দিচ্ছে, কিছু কিছু বরজ ভেঙে গেলে বরজের টাকা দিচ্ছে। এটা হচ্ছে তাৎক্ষণিক কিছু দুঃখ আমাদের দূর হল, কিন্তু আসল দুঃখ কোথায় বলুন তো? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শন। জন্মেছি মানে মরতে হবে, আর মাঝখানে বার্ধক্য আছে, রোগ আছে। কার শরীরে রোগ নেই বলুন তো? আচ্ছা, কে বৃদ্ধ অবস্থায় আসবে না বলুন তো? সে আসবে। কোন মায়েদের দুঃখ নেই বলুন তো? আপনাদের ছেলেদের চেয়ে বেশি দুঃখ কষ্ট, তাই না? তাহলে শরীর ব্যাধির মন্দির, আর দুঃখ জিনিসটা কমন জিনিস। হ্যাঁ, আমরা সবাই সুখ চাই,
কিন্তু সুখের পেছনে যে দুঃখটা লুকিয়ে আছে ওটা আমরা চাই না। না চাইলেও দুঃখটা যেন আমাদের জীবনে বেশি করে এসে পড়ে, তাই না? তো দুঃখ দিয়ে যাদের জীবন গড়ে তাদের আবার দুঃখ কিসে? কিন্তু মূল দুঃখটা কোথা থেকে আসছে বলুন তো? মূল দুঃখটা কোথা থেকে আসছে বলুন? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছে বলো দেখি? বলুন, লজ্জা কিসের বলুন না। কই বলুন, মূল দুঃখটা কোথা থেকে আসছে? সংসারের মায়া ত্যাগ না করার জন্য, ভগবানকে ভুলে যাওয়ার জন্য। ভগবানকে না ডাকার জন্য আইছে। হ্যাঁ, ভগবানের না ডাকা- ভগবান আগে তো আইসে, তাই না? কৃষ্ণ ভুলি যেই যে অনাদি বৈর্মুখ, অতএব মায়া তাদের দেয় সংসার আদিতে। আপনারা ভাবছেন আমরা বাড়িতে হরিমন্দির করে ফেলেছি, তুলসী মঞ্চ করে ফেলেছি, কিন্তু হরিমন্দির আচরণটা কি করছেন? তুলসীর মর্যাদা কি রেখেছেন আপনারা? আমরা নাম করছি, মন্দির করে বলে কিছুই হবে না। যদি হৃদয়টাকে মন্দির না করতে পারেন, বাইরের মন্দিরতে কোনো কাজ হবে? হৃদয় মন্দির মানে কি? বলছে তোমার হৃদয়ের সাথে গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কোথায় থাকে? হৃদয়ের মধ্যে না? তো সেই হৃদয়টাকে তো আমি কিসের বাসা করেছি? হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিভিন্ন পাপ কর্ম ইত্যাদি বাসায় হৃদয়টাকে বাঁধিয়ে রেখেছে। বলে ভগবান এখানে থেকেও থাকে না। ভেতরটা যখন হয়নি, বাইরেটা কি করে হবে? শুধু আপনার ইট পাথর দিয়ে গেঁথে রেখেছেন, কিন্তু হরিমন্দিরের মর্যাদা কেউ আপনারা রাখেননি। যার জন্য কি মায়া আপনাদের দুঃখ কষ্ট দিচ্ছে, এবং এতে আর আপনাদের বেশি পাওয়া হচ্ছে, বেশি কষ্ট হচ্ছে। কেন? ছেলেকে জন্ম দিয়েছেন, ছেলেকে মানুষ করতে পারছেন না, দায়টা কে? অভিভাবক, তাই না? বীজ রোপণ করেছেন, বীজটার চারপাশে আপনি আগাছা সাফ করছেন না, বেড়া দেননি, গরু ছাগলে খেয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের জন্ম দিলে